এর ৯ মাসের ভ্যাকসিনটা কোথায় হয়েছিল, কত খরচ হয়েছিল সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজ কিন্তু আমি ব্লগটা বুধবার রাত থেকে স্টার্ট করেছি। তার কারণ একটাই হচ্ছে, বৃহস্পতিবার কিন্তু আমার ছেলের ভ্যাকসিন আছে। তো সেই জন্য না একটু কাজ আগের দিন রাত থেকে এগিয়ে রাখছি। তো কালকে ভ্যাকসিন দিলে তো ছেলে কান্না করবে, একদম খেলতে চাইবে না। তো ছেলেকে নিয়ে আমার কালকে সারা দিনটা কেটে যাবে, মানে বৃহস্পতিবারের কথা বলছি আর কি। তো সেই জন্য কি বলো তো, বুধবার দিন রাতে না মেয়ের যে পড়ার কিছু এগিয়ে রাখছি, মানে লিখে রাখছি যাতে মেয়ের পড়তে সুবিধা হয়। কী বলো তো, পরের দিনে এরকম কিছু অবস্থা হলে মনে হয় কিছু কাজ এগিয়ে রাখি। তো যাই হোক, দেখো মেয়ে এদিকে পড়ছে, আর এদিকে দেখো কালকের জন্য না শুশুনির শাকগুলো না সব বেছে রাখছি। আর জানোই তো আমাদের সবই বেশি বেশি লাগে। তো দেখো এই এত শুশুনির শাক, প্রায় দু পেতে হবে আর কি। তো আমার এর মধ্যেই এক পেতে বাছা হয়ে গেল, তো এখনও অনেকগুলো আছে। তো সেগুলো সব বেছে নিয়ে রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপর আবার এই যে দেখো বৃহস্পতিবার সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এখন তো বেশ বেলাই হয়ে গেছে, আর আমার না সকালবেলায় উঠে ছেলেগুলো সব কাচাকুচি করে আর উঠোনে তারে মেলাও হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা এত খারাপ কি বলবে বন্ধুরা। তো একবার সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখলাম রোদ উঠে গেছে, তারপর আবার বৃষ্টি নেমে গেল। তো এরকম তো সারাদিন হতেই থাকলো আজকে। তো এরকম হলে খুব কাজ করার অসুবিধা হয়। তো এদিকে দেখো আমি মেয়ের টিফিনটাও সকাল সকাল রেডি করে নিচ্ছি। তো টিফিনের জন্য ম্যাকারনি বানিয়ে দিচ্ছিলাম। তো কাল তো স্কুল ছুটি, কাল স্কুল নেই, সেই জন্য আজকে আর কি ম্যাকারনিটা বানিয়ে দিলাম। কাল তো স্কুলে যাবে না, আর টিফিন বানানোও নেই। তো দেখো এদিকে আমার ম্যাকারনিটা কিন্তু রেডি করা হয়ে গেল। তো তারপর মশলা দিয়ে নামিয়ে নেবো এরপর আর কি। তো এরপর একটু ভাজা ভাজা হতে দিলাম মশলাটা দেওয়ার পর। তো হালকা একটু অল্প পরিমাণ হলুদ দিয়েছিলাম, বেশি দিইনি, কেননা হলুদের না কেমন একটু একটু গন্ধ ছাড়ে। সেজন্য না মশলাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। ওপরে চানাচুর দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো কিষানের এই সসটা। তো এই সসটা ওর বাবা আগের দিনই এনেছিল, তো আজকেই ওপেন করলাম। তো দেখো ওপরে সস দিয়ে ভালো করে রেডি করে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। টিফিন এই যে সংসারের কাজে লেগে পড়লাম। তো আজকের ভ্যাকসিনটা মানে আছে ওই 10:30টার পরে। তো তারপর ওই আশা দিদিমণিরা ফোন করবে, তারপরেই যাব আর কি। তো তার আগে তো সকালের কাজকর্ম সারতেই হবে। তার উপরে আবার আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার তো এমনি ঝাড় মোছাটা বেশি। এখন না ছেলে ঘুমাচ্ছিল, সকালবেলায় ছেলেকে খাইয়ে আর কি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ও বললাম, ও আগের ব্লগে বলছিলাম না যে ও প্রায় এখন সকালের দিকে 2 ঘন্টা নাগাদ ঘুমোচ্ছে। তো এই 2 ঘন্টার মধ্যেই আমি আমার সব কাজ সেরে নেব আর কি। তো সব কাজ সেরে একদম খাওয়া দাওয়া করে স্নান সেরে রেডি হয়ে নেব তাড়াতাড়ি। গিয়ে কাজ করছি ঠিকই, কিন্তু মনটা আমার পড়ে আছে ছেলের দিকে। তো সকাল থেকে না একদম ভালো লাগছে না। এই এত বাচ্চা ছেলে, তার উপরে আবার 4টে ভ্যাকসিন, তো কত লাগবে। তো আমারই যখন ইঞ্জেকশন নিই তখনই কি ভয় লাগে, তখন তো চোখ বুজে থাকি। তো আমার ছেলের যখন হবে তখন তো খুব কান্না করবে। তো সেজন্য না সকাল থেকে একদম ভালো লাগছে না। শুধু মনে হচ্ছে যে ছেলে কি করবে কি জানি, সেটা ভেবে মানে আর ভালো লাগছে না। তো কি বলো, সংসারের কাজ তো করতেই হবে। যেহেতু ঘুমাচ্ছে সেজন্য আমার একটু সুবিধাই হলো। তো তারপর দেখো রুমটা আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো কী বলো তো, ছেলে উঠলে ছেলেকে খাওয়াবো, তারপর স্নান করাবো, তারপর নিয়ে যাব। তো আজ তো ওকে একদম তেল মাখানো যাবে না। আর ওই যে আশা দিদিমণিরা হয়, ওরা বলেই গেছে বাড়িতে যে যেন আজকে না তেল মাখাই। তারপর তো ভ্যাকসিন দেওয়ার পর এখন 1 সপ্তাহ তেল মাখানো যাবে না। আর ওকে কোলে নেব বলে আমারও তেল মাখা যাবে না, তেল সাবান কিছু ইউজ করা যাবে না বলেই দিয়েছে। তো কী করব বলো, এগুলো তো মানতেই হবে, মানে ওকে ভালো রাখার জন্য এগুলো সব আমাদের মেনে চলতেই হবে। তো আমাদের এখানে আশা দিদিমণিরা বারে বারে বাড়িতে আসে আর এগুলো কিন্তু বলে যায়। তো আমার ছেলেকে যখন
প্রথম 1.5 মাসের ভ্যাকসিনটা দেওয়া হয় তখন তো ছেলের প্রচণ্ড জ্বর এসেছিলো এবং ছেলে খুব কান্না করছিল। তো তারপর 2.5 মাসের আর 3.5 মাসের যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল তো সেটার সময় না ছেলে অত কান্না করেনি। তো এরপর এইবারের ভ্যাকসিন তো 4টে আছে, ছেলে যে কী করবে বুঝতে পারছি না। আর এবারের ভ্যাকসিনটা মানে আগে থাকতেই ওরা বলে দিয়েছে যে এটা জ্বর আসবে না কিন্তু ব্যথা থাকবে। তো তার জন্য তো প্যারাসিটামলটা খাইয়ে দিতে হয়। তো যাই হোক, দেখো আমার কিন্তু এদিকে ঘরগুলো সব পরিষ্কার করে মোছা হয়ে গেল। বন্ধুরা চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যে আমার ছেলের এই ভ্যাকসিনটা কোথায় হয়েছিল এবং কত টাকা লেগে গেছিলো এই সব কিছু। তো আমার ছেলের এই ভ্যাকসিনটা হয়েছিল আমাদের বাড়ির কাছেই যে আইসিডিএস সেন্টারগুলো হয় সেই সেন্টারে, আর আশাকর্মীদের যে ক্যাম্প হয় সেই ক্যাম্পেতে হয়েছিল। আর এটা তো একটা সংস্থা মানে সরকারি সংস্থা, তো সেজন্য না কোনো টাকা লাগেনি। তো আমার ছেলের কিন্তু প্রত্যেকটা ভ্যাকসিনই এখান থেকেই হয়েছিল আর কোনো রকম কোনো খরচা হয়নি। বলো তো বন্ধুরা, এখান থেকে কিন্তু অনেক রকম সুপরামর্শও পাওয়া যায় যেটা আমাদের খুব কাজে লাগে। যাই হোক, তারপর বেসিনটাও ভালো করে মেজে ধুয়ে নিলাম, আর এই বাথরুমের দিকে যে গলিটা আছে সেটাও পরিষ্কার করে মুছে নিলাম। তো তারপর ডাইনিংটা মুছে নিচ্ছি। তো এই চেয়ারগুলো আর টুলগুলো ভালো করে সরিয়ে তলা পর্যন্ত মুছে নিচ্ছি, কেননা এখানে খেতে বসলেই তো খাবারের এটা সেটা মেয়ে তো ফেলবি, তো সেগুলো পড়ে থাকে, তো না সরিয়ে মুছলে একদম ভালো লাগে না আর কি। তো তারপর দেখো ডাইনিংটা পরিষ্কার করে মুছে দিচ্ছি। তো ডাইনিংটা মোছা হয়ে গেলে আপাতত আমার এদিকটা মোছা অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। তারপর তো এগুলোতে আলপনাও দিতে হবে। আর আজকের পুজোটা না বড় মাই করবে, কেননা আমি একদম সময় পাবো না। তো তারপরে আবার আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে ছেলেকেও রেডি করাতে হবে। তো ওখান থেকে ফোন করলেই তো চলে যাব, তো সেজন্য আর কি হাতে সময় আমার বেশি নেই। তো সেজন্য দেখো আজকে এদিকটা ভালো করে পরিষ্কার করে মুছে দিচ্ছি। আর বারে বারে বৃষ্টির জন্য না খুব অসুবিধা হচ্ছে। তো এরই মাঝে আমাকে দুবার কাঁথাগুলো তোলা এবং নামানো করতে হলো। মানে এই যে এখন একটু রোদ রোদ উঠেছে, তো এখন কি বলো তো মেলে দিলাম, আবার একটু আগে যে বৃষ্টি পড়ছিল তখন আবার তুলে নিতে হচ্ছিল। তো কি বলো তো, ছেলের জিনিসগুলো তো আগে আমাকে শোকাতেই হবে, কিছু হোক আর নাই হোক। আর এই বর্ষাকালে এভাবেই কিন্তু মানে অনেকবার একটা জিনিসের পিছনে পরিশ্রম বেশি করতে হয়, বিশেষ করে জামা কাপড়ের ওপরই আর কি। তো দেখো তারপর আমার ওদিকটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে না সিঁড়িটা মুছতে চলে এলাম। তো সিঁড়িটা মুছে দিচ্ছি, কেননা আজ তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারই আমি প্রত্যেক দিন মানে প্রত্যেক বৃহস্পতিবারই আর কি সিঁড়িটা মুছি, অন্যান্য দিন মুছি না। তারপর ছেলে যেহেতু এখন ঘুমাচ্ছে, হাতে একটু হলেও সময় আছে আর কি। আমি এখন যেই ভয়েস দিচ্ছি আমার ছেলে এখন ঘুমাচ্ছে। তো ভাবলাম ছেলে যখন এখন ঘুমাচ্ছে, উঠলে এখন কি করবে জানি না, তাই তাড়াতাড়ি আর কি ছেলে ঘুমানোর মধ্যেই আর কি ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে নিচ্ছি। তো এই মানে যেটুকু পেরেছি আর কি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো তবুও ভেবেছিলাম আজকে হয়তো তোমাদের সঙ্গে কোনো ভিডিওই শেয়ার করতে পারবো না, কেননা ছেলে যদি খুব কান্না করে তাহলে আর সম্ভব হবে না। তো দেখলাম ছেলে দুপুরে এসে খাওয়া দাওয়া মানে করে দুপুরে যে খিচুড়িটা আছে না ওটা খাওয়ানোর পর ছেলে ঘুমিয়ে গেল। তাই যেহেতু একটু সময় পেলাম মানে ছেলে ঘুমাচ্ছে, সেহেতু আমি আর ঘুমালাম না, ভিডিওটা এডিট করে আমি ভয়েস দিয়ে ঠিক করে নিচ্ছি আর কি। তো তারপর দেখো এদিকে দাওয়াটাও মুছে দিচ্ছি। আর এই বৃষ্টি হচ্ছে বলে না এই কদিন মানে এই বৃহস্পতিবারই আর কি এই দাওয়াটা ধোয়া হচ্ছে না। মানে একে তো নিচেটা এত জলে ছপছপ করছে, এই দাওয়াটাও যদি ধুয়ে দিই না একদম ভালো লাগবে না। আর এই মুছে দিলে কি বলো তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তো সেই জন্য আর কি মুছে দিলাম। আর ওদিকে দেখো বড় মা কিন্তু সকাল করে আর কি রান্নাও বসিয়ে দিয়েছে, সেই জন্য আর কি এদিকটা ওই যে পাইপ উনুনটা আছে ওদিক থেকে ধোঁয়া আসছে। তোমরা হয়তো দেখে মানে বুঝতে পারছো যে একটা ধোঁয়া মতন আসছে। তো এদিকে দেখো আমি ওদিকের কলটা থেকে জলে মানে এটা স্ট্যান্ডটা ডুবিয়ে এনে তারপরে এখানটা মুছছি। এখানটা তো একটু শুকনো টাইপের, জলটা দিয়ে না আনলে আর কি এখানটা মোছা যাচ্ছে না। তো তারপর মুছে দিলাম। আর কি বলো তো এই বর্ষাকালে কাজ করতে এত কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের। তো দেখো বড় মায়ের দিকে গোপাল সোনার সেবা দিতে বসে গেছে। বললাম না আজকে আমার একদম সময় হয়নি। তো পুজো টুজো করে এদিকে খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাও বসিয়ে দিয়েছে। তো ছেলেকে নিয়ে আমি আর বড় মাই যাবো আর কি ভ্যাকসিন দিতে। তো এই কার্ডটাও বার করে নিয়েছি। এদিকে ছেলে উঠে গেছে, ছেলেকে স্নান করিয়ে দিয়ে ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি। এদিকে ওর স্নেহা পিপিও এসে হাজির। তো প্রতিদিন তো ছেলেকে স্নান করার সময় ও এসে হাজির হয়ে যায়।
মানে সকালে তো স্কুলে যায়, তারপর আসে আর কি। তো এদিকে দেখো আমি রেডি হয়ে আমি বড় মার ছেলে টোটো করেই বেরিয়ে পড়েছি। টোটো করে যাচ্ছি, তার কারণ হচ্ছে বারে বারে বৃষ্টি হচ্ছে তো, তো সেই জন্য আর কি টোটো করেই যাচ্ছি। রাস্তাঘাটে খুব জলকাদা আর কি, তো তাড়াতাড়ি চলে আসার জন্য এবং যাওয়ার জন্যই আর কি টোটোটা করা। না হলে আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, খুব কাছেই এই সেন্টারটা আর কি। তো তারপর দেখো আমরা সেন্টারে চলে এলাম। এখানে বেশ ভিড় ছিল বলতে কজন ছোট ছোট বাচ্চা ছিল আর কি। তো ওদের পরই আমার ছেলের হবে, তো আমি এসে আমার কার্ডটা দিয়ে দিলাম আশা দিদিমণিদের কাছে। আর আমার ছেলের জন্য না বড় মা একটা ফাঁকা ছোট্ট বোতল নিয়ে এসছে, যে আমার ছেলেটা নিয়ে খেলবে, তাহলে হয়তো ওকে ভ্যাকসিন দেওয়ার পর ও কান্না করবে না। তো এদিকে আমার ছেলে বুঝতেই পারছে না যে আর একটু পরে ওকেও ভ্যাকসিন দেওয়া হবে। তো দেখো ওখানে কিন্তু আশা দিদিমণিরা একটা ছোট্ট বাচ্চাকে ভ্যাকসিন দিচ্ছিল তখন। আর আমার ছেলে এদিকে একবার করে খেলছে আর একবার করে ওর দিকে দেখছে। তো এদিকে কিন্তু আমার ছেলে দেখো 4টে ভ্যাকসিনই হয়ে গেছে, MR1, JE1, ভিটামিন A1, সিভি বুস্টার ও IPV3। এই 4টে ভ্যাকসিনই আমার ছেলেকে দেওয়া হয়ে গেছে। তো ছেলেকে যখন ভ্যাকসিন দিচ্ছিল খুব কান্না করছিল, তো ওকে দেখে আমারও প্রায় কান্না পেয়ে মানে কান্না প্রায় নয়, মানে কেঁদেই ফেলেছিলাম আর কি। তো বাড়িতে আনার পর ওকে ঝাঁ করে ভোলানো হয়েছে। তো জানি না সারাদিন ছেলে কি করবে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।